ডেমোগ্রাফি চেঞ্জের কথা আপনি বলছেন দীপাঞ্জন দা। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর এক বক্তব্য 15ই আগস্ট লালকেল্লার বুক থেকে যে বক্তব্য ছিল, সেখানেও কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুব চিন্তার একটা জায়গা। আমি সেই বক্তব্যে আসবো বা সেই জায়গাটা ডেফিনেটলি আসবো, কিন্তু আমি একটু প্রদীপ্তদার কাছে আসি। প্রদীপ্তদা, অন্তত এইখানে বিজেপির যারা সমর্থক কর্মী নেতৃত্ব রয়েছেন, তারা এইটা মানে কিছু বলতে গেলে এইখানটা আটকে যাবে। উত্তরপ্রদেশের বাসিন্দা যেটা বারবার ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন তারা, যেটা যে অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে উঠেছে, বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সময় ইস্যু ওয়াইজ ওঠে, এইখানে কিন্তু এই সচ্চিদানন্দা তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আর এই ঘটনা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন দীপাঞ্জন দা, কিন্তু এটাও তো প্রধানমন্ত্রীর বক্তব্যকে যদি মাথায় রাখি, তাহলে এটাও তো ঠিক যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস নিয়ে দীর্ঘ আলোচনা, দীর্ঘ বক্তব্য সামনে আসছে, অনুপ্রবেশ জ্বলন্ত ইস্যু, সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যমগ্রামের মতো একটা জায়গায় এরকম বিস্ফোরণ। দেখো, মধ্যমগ্রামে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক এবং এর যে শোক সেটা যথেষ্ট বেদনাদায়ক আর কি। সেখানে দীপাঞ্জন দা প্রাথমিকভাবে তার বক্তব্যে বলেছেন যে তিনি তদন্ত নিয়ে কোনো মন্তব্য করতে চান না, কিন্তু একই সঙ্গে তিনি জনবিন্যাস নিয়ে চিন্তিত, এনআরসির অস্তিত্ব নেই, সিএ নিয়ে উনি চিন্তিত, এইসবগুলো উনি বলেছেন। সত্যি তো জনবিন্যাস নিয়ে চিন্তার একটা ব্যাপার রয়েছে, কারণ বিহারের তরফ থেকে একটা সাংসদ তিনি বলে দিচ্ছেন যে এত জনবিন্যাস হয়ে যাচ্ছে যে ওখানে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, তারপরেও তারা জিততে পারছে। পশ্চিমবঙ্গ থেকে ঘরে ঘরে নাকি অনুপ্রবেশকারী পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং দিল্লিতেও গিয়েও একই রকম বক্তব্য তাকে দিতে শোনা গেছে। কিন্তু আমরা আজ অবধি কত অনুপ্রবেশকারীর সংখ্যা সেটা কোথাও অফিসিয়ালি দেখতে পাইনি। এত বছর বিজেপি সরকার ক্ষমতায় থাকার পরেও সেকেন্ড টার্ম থার্ড টার্ম চলছে রাদার। গেল 1 নম্বর, জনবিন্যাস নিয়ে খুব চিন্তা হচ্ছে, কিন্তু সেন্সাস আজ অবধি করতে পারিনি। সিএএ এনআরসি নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা এসআইআর নিয়ে লোক খাটাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন দপ্তর থেকে অধ্যাপকদের তুলে নিচ্ছি, শিক্ষকদের তুলে নিচ্ছি, কর্মচারীদের তুলে নিচ্ছি। আমাদের ইলেকশন কমিশনের নিজস্ব ক্যাডার নেই। ক্যাডার করার জন্য একটা সময় 2014-র আগে মাননীয় মুখ্যমন্ত্রী গুজরাটের তিনি নরেন্দ্র মোদী বারবার ইলেকশন কমিশনের ক্যাডার নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি আজকে ইলেকশন কমিশন ক্যাডার করতে পারছেন না। কিন্তু জনবিন্যাস নিয়ে বিতর্ক হওয়ার সময় আমরা আজ অবধি সেন্সাসটা করতে পারলাম না, আমরা এসআইআর নিয়ে মেতে পড়েছি। আর এসআইআর নিয়ে মেতে পড়ার সময় এনআরসির নাকি অস্তিত্ব নেই, কিন্তু বাগদায় চলে যান, আসলে মুম্বাই থেকে বসে হয়তো ওই বড় বড় ভাইরাল হওয়া কেসগুলো পাওয়া যায়, কিন্তু গ্রাসরুটের খবরগুলো সবসময় পাওয়া যায় না। তার কারণ সিএএ নিয়ে স্পেশাল ক্যাম্প বাগদায় করা হচ্ছে। স্পেশাল ক্যাম্প বাগদা থেকে শুরু করে, রানাঘাট থেকে শুরু করে বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো, নদিয়ার বিভিন্ন অঞ্চল যেগুলো আছে, সেখানে সিএএ ক্যাম্প করছে। কারা করছে? বিজেপির লোকেরা করছে, রাজনৈতিকভাবে করছে। কেন সিএএ ক্যাম্প এখন করার দরকার কি? এসআইআর এর ভয়ে নাকি ওই ডি ভোটার করার জন্য যে জুজুটা দেখানো সেটা? আমরা তো কিছু করিনি এসব নিয়ে। নাকি ওই নয়ন বিশ্বাসের যে কার্ডটা ছিঁড়ে ফেলে দিয়েছিল, যে কার্ডটা দিয়েছিল জাহাজ প্রতিমন্ত্রী, যে মতুয়া কার্ড, সেটা আর চলছে না। যে মতুয়া কার্ড দেখিয়ে দেখিয়ে আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব করে দেবো, যে 2014 সাল থেকে যে জুজুটা চলছিল দেখানো, যে গাজরটা দেখানো চলছিল, সেটা কাজ করছে না মহারাষ্ট্রে। মহারাষ্ট্র পুলিশ সেগুলো ছিঁড়ে ফেলছে। সেইটা কোনটা আমি বুঝতে পারছি না।